পড়াশোনা করতেছেন নাকি? অন্যান্য শহীদের মতো একজন শহীদের স্ত্রী, শহীদ নাসিমের স্ত্রী। বিগত 3 বছর যাবৎ স্বামী সহ ঢাকা মাওনায় বসবাস করে আসছি। আমি গার্মেন্টসে জব করতাম, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করত। সেখান থেকে হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাওনায় আমার স্বামী গিয়ে মিছিলে গুলিবদ্ধ হন। সেখান থেকে আমার স্বামীকে ভালুকা সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। এতএব আমরা সবাই অ্যাম্বুলেন্সে করে তার লাশটা, আমার স্বামীর লাশটা বাড়িতে আনলাম। পরের দিন সকাল 10টায় আমার স্বামীর কাফন দাফন সম্পন্ন করে হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমি হতভাগ্য নারী। স্বামী মারার 10 দিন পর আমাকে এক কাপড়ে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সরকারি ভাবে যত জানাইছে আসতেছে কি আসবে, সকল থেকে আমার বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে গ্রামে কতগুলো ভালো মানুষের কারণে আমার শ্বশুর বা শাশুড়ি মা এই কাজটা করতে পারে না। কিন্তু এখন বর্তমানে যে টাকা পয়সা আসছে সব 50-50 ভাগ করে দেওয়া হইতেছে, মানে সরকারি ভাবে যা আসছে, জামায়াত ইসলামের পক্ষ থেকে যা আসছে। কিন্তু এখন আমি বর্তমানে আমার ভাইয়ের বাড়িতে থাকি। সেই সময় আমার ভাই যদি আমার পাশে না থাকতো হয়তো আমি মারাই যাইতাম। যে সময় আমার স্বামী মারা গেছিল সেই সময় আমি অসুস্থ ছিলাম। সিজারে 2 মাস আগে একটা বাচ্চা মারা গেছে, সিলির যাচ্ছি না। সেই সময় একমাত্র আমার ভাই, আমার বাবাও না, আমার বাবা মৃত, আমার ভাই আমার সামনে আমার হাতে হাত ধরছে যে আমার বোন। আমার ছেলে মাসুম বিল্লাহ কি করতো সে? রাজমিস্ত্রি কাজ করতো ঢাকা। রাজমিস্ত্রি কাজ করতো, বাড়িতেও করতো। কয় সন্তান ছিল? আমার ছেলে একটা, মেয়ে 5 জন। আমাদের এই যে 10 লাখ টাকা সঞ্চয়পত্র পাওয়াটা আমাদের অনেক উপকার হয়েছে। মানে আমাদের খবর নেওয়ার মতো এখন আর কেউ নাই। মনে করেন আমার স্বামী মারা যাওয়াতে আমার বাসুর থাকেন ঢাকায়, এখন মনে করেন আমাদের অবস্থাটা খুবই খারাপ। এখন এই টাকাটা পাই আমাদের অনেক উপকার হয়েছে। আমার একটা 8 মাসের পেটে রেখা বাচ্চা আছে, পেটে রেখে গেছিল, এখন হয়েছে 11 মাস চলতেছে। 11 মাস। জি, সাদিয়া আক্তার কুকুমনি। মেয়ে কুকুমনি। আচ্ছা, কেমনে মারা গেছিল একটু বলেন? জি, উনি ওই যে পুলিশের গুলিতে মারা গেছিল। জি, আমরা গাজীপুর চৌরাস্তা থাকতাম, ওখানে ভাষণ থানার সামনে, এখানে মারা গেছে। উনি গাড়িতে শ্রমিকের কাজ করতেন। আপনি আরো কোনো টাকা কারো কাছ থেকে পেয়েছেন? জি, ওই যে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা পাইছি, আর ডিসি স্যারের হাতে আরো 2 লাখ টাকা পাইছি, 7 লাখ, আর এখন এই যে 10 লাখ টাকা সঞ্চয়পত্র পেয়েছি। শহীদ পরিবার রয়েছে। জুলাই আন্দোলনে নেত্রকোনা জেলায় 17 জন শহীদ হয়েছে, এছাড়া আহত তালিকা আমাদের 194 জন। তো সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আমরা সময় মতো তাদের হাতেই পৌঁছে দিই। এই লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা 17টি পরিবারের জন্য সরকার 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দিয়েছেন। তো 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমরা এগুলো প্রথম আসলো 14টি সঞ্চয়পত্র আসছে এবং 14 জনের মাধ্যমে আমরা বিতরণ করেছি। আজকে আসলো 3টি সঞ্চয়পত্র এবং আমরা 3টি সঞ্চয়পত্র তাদের পরিবারের মাঝে হস্তান্তর করেছি। 17টি শহীদ পরিবারের সবাইকেই 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, আজকে শেষ হয়েছে। জুলাই আগস্ট 2024-এ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মাধ্যমে যারা নিহত হয়েছেন প্রত্যেকেই দেখলাম যে 10 লক্ষ টাকা করে আপনার চেক বিতরণ করেছেন। নেত্রকোনা জেলায় 17 জন শহীদ হয়েছেন, 17 জনকেই 10 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে। অতীতে আরো আপনার পর্যায়ক্রমে জেলা পরিষদ নেত্রকোনা থেকে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান 2024 বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা, যার মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, নেত্রকোনা থেকে 17 জন শহীদ হয়েছেন। আমরা সরাসরি নেত্রকোনা এবং বিভিন্ন শাখা থেকে প্রত্যেক পরিবারকে 2 লাখ করে অনুদান প্রদান করা হয়েছে। আর এছাড়াও প্রতি ঈদে তাদেরকে ঈদ উপহার
দেওয়া হয়েছে। এছাড়া আহত যারা আছে তাদেরও কয়েকজনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আমরা চেষ্টা করছি শহীদ পরিবার, আহত পরিবার তাদের পাশে থাকবার, তাদের সুখ দুঃখে তাদের পাশে থেকে সহযোগিতা করার।